কোরআনুল কারীম আমাদের জন্য গাইড বুক, আল্লাহর পক্ষ থেকে কিতাব, দীর্ঘ 23 বছর ধরে অবতীর্ণ হয়েছে মানবতার কল্যাণে। আস্তে আস্তে রাসূলের উপর হযরত জিবরাইলের মাধ্যমে অনেকে কিন্তু এই কোরআনকে ডাউট করে, এটা কি ঠিক, কোরআনের ব্যাপারে সন্দেহ করে যে এটা আল্লাহর পক্ষ থেকে কিতাব কিনা। অথচ সূরা আল বাকারায় আল্লাহ বলেছেন, তোমরা যদি এই ব্যাপারে সন্দেহ করে থাকো অনুরূপ একটা সূরা বানিয়ে নিয়ে আসো। জি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই মক্কার কাফেররা যখন কোরআনের ব্যাপারে প্রশ্ন উত্থাপন করেছিল, তখন তাদেরকে যখন বলা হলো যে তোমরা কোরআনের অনুরূপ আরেকটি কোরআন বানিয়ে নিয়ে আসো, কিন্তু তারা বানাতে সক্ষম হয়নি। কারণ এটা হলো আল্লাহর কালাম, কালামুল্লাহ। এই আল্লাহর কালামের অনুরূপ বানানো কোনো মানুষের পক্ষে বানানো সম্ভব নয়। এই কোরআন আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন, অবতীর্ণ করেছেন। এই কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরি এই কোরআন নাজিলের মাসে, তাহলে আমরা আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি আমাদের সম্ভব। এবং বিশ্বে আমরা যে হানাহানি দেখি, মারামারি দেখি, এই হানাহানি মারামারি বন্ধ সম্ভব। সাথে সাথে আমাদের মুসলমানদের উচিত হবে এই কোরআনকে আঁকড়ে ধরা, এবং এই কোরআনকে আঁকড়ে ধরে কোরআনের যে নির্দেশ, সেই নির্দেশ যদি আমরা বাস্তবায়ন করি, আমাদের সমস্যাগুলোর সমাধান আমরা খুঁজে পাব। তাহলে কোরআন এত বড় একটা অমূল্য সম্পদ আমাদের কাছে আল্লাহ দিয়েছেন, এটা আমাদেরকে প্রপার গাইড নেওয়া উচিত কোরআন থেকে। তা আমরা দেখি আমাদের দেশে বিশেষ করে সম্মানিত অভিভাবক যারা আছেন, ওনারা কোরআনকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না তাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর ক্ষেত্রে। অথচ এই কোরআনটা তোই সর্বাগ্রে গুরুত্ব দেওয়া উচিত ছিল, সেটা কিন্তু হচ্ছে না। তো আমাদের অভিভাবকদের কোরআনের ব্যাপারে, তাদের বাচ্চাদেরকে পড়ানোর ব্যাপারে কীরকম দায়িত্ব পালন করা উচিত বলে আপনি মনে করেন? দেখুন, অভিভাবকদের একটি দায়িত্ব রয়েছে, সাথে সাথে আমাদের শিক্ষা ব্যবস্থাতেও সমস্যা রয়ে গিয়েছে। আমরা মনে করি যে কোরআন হেফজ করবে এটাই যথেষ্ট, কিন্তু কোরআন তো শুধু হেফজের বিষয় নয়, শুধু তেলাওয়াতের বিষয় নয়। এর সাথে সাথে কোরআনকে বুঝতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি নির্দেশনা দিলেন, সেটা বুঝতে হবে। বুঝে বুঝে যদি আমরা পড়ি এবং সেই অনুযায়ী যদি আমল করি, তাহলেই আল্লাহ রব্বুল আলামিন যে কোরআন মাজিদ প্রেরণ করেছেন, এই কোরআন নাজিলের উদ্দেশ্য, তাহলে সেটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম। ধন্যবাদ প্রিয় দর্শক। আসলেই কোরআনুল কারীম আমাদের জন্য এমন একটা গ্রন্থ, আল্লাহ নিজেই এর তাফসীর করিয়েছেন যে তিবিয়ানুল লিকুল্লি শাই। কোরআন এমন একটা গ্রন্থ যাতে মানুষের সমগ্র বিষয়াবলী রয়েছে। সুতরাং আমরা নিজেরা কোরআন শিখব, কোরআন অধ্যয়ন করব, কোরআন তেলাওয়াত করব, এবং আমাদের সন্তান যারা আছে এদেরকেও তো কোরআন শেখাতে হবে। আপনারা নিশ্চয়ই কিছুদিন আগে বাংলাদেশের এই সুপ্রিম কোর্টের আঙিনায় দেখেছেন, একজন বিচারপতি তার বাবার জানাজা পড়াতে এসে জানাজার দোয়াটি পারেনি। তিনি এরপর হাউমাউ করে কেঁদেছেন যে আমি এত বড় বিচারক হয়ে কি লাভ হলো, বাবার জানাজায় যদি দোয়াটা পড়তে না পারতাম। আমরা যারা বাবা মা রয়েছি, আমরা তো একসময় কবরে চলে যাব, আমাদের আব্বা আম্মারাও যারা বেঁচে আছেন তাদেরকে কবরে পাঠাতে হবে। তো তাদের জানাজায় গিয়ে আমরা যদি সেগুলো পড়তে না পারি, তাদের জন্য দোয়া না করতে পারি, এ জীবনটা 16 আনাই মিছা। তাই আসুন আমরা কোরআনকে অনুসন্ধান করি, অনুসন্ধিৎসু হই, গবেষণা করি এবং সুন্দরভাবে কোরআনের মেসেজগুলো আমরা জেনে নেই, জাতিকে জানাবার জন্য উদ্বুদ্ধ হই, জাতিকে বোঝাবো যে কোরআন অধ্যয়ন করতে হবে। আমাদের সন্তানদেরকেও আমরা সেটা অনুধাবনের জন্য চেষ্টা করব।